ছোট কিংবা বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে এই মজাদার পাস্তা। ভিন্ন স্বাদের সহজ রেসিপিতে পাস্তা তৈরি করতে চাইলে এই রেসিপিটা কিন্তু আপনার জন্যই একেবারে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করতে পারেন এই মজাদার পাস্তা। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এতে করে গরম পানি ফুটিয়ে নেবার পর লবণ এবং দিয়ে দিলাম সয়াবিন তেল। এতে করে পাস্তা খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং ঝরঝরে হবে, কোনোভাবেই একটা আরেকটার গায়ে গায়ে লেগে থাকবে না। আর আপনারা চাইলে এভাবে পাস্তা বয়েল করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন 1 সপ্তাহের মতো। ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নেবার কারণে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই পাস্তা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে পাস্তাগুলোকে গরম পানি থেকে উঠিয়ে পানি ঝরিয়ে নিয়ে একটি বলে আমি এক সাইড করে রেখে দিব এবং আরেকটি পাত্রে আমি পাস্তার জন্য ম্যারিনেট করব চিকেন। ম্যারিনেট করে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, ম্যারিনেট করার সাথে সাথেই চাইলে কিন্তু চুলায় ভেজে নিতে পারেন। ম্যারিনেশনের জন্য আমি এখানে ব্যবহার করছি সামান্য আদা বাটা এবং রসুন বাটা, আপনারা চাইলে হাফ চা চামচ করে নিতে পারেন। সেই সাথে দিচ্ছি মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং সবশেষে অ্যাড করব এখানে সয়া সস। সব কিছুকে ভালোভাবে মিক্স করে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা মশলা চিকেনের গায়ে গায়ে লেগে থাকে। এবার আমরা চলে যাব সরাসরি রান্নায়। পাস্তা রান্না করার জন্য প্রথমেই চিকেনটাকে ভেজে নেব। গরম তেলে আমি ফার্স্টে চিকেনটাকে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে মাশরুমও অ্যাড করতে পারেন, অনেকেই পাস্তায় মাশরুম খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি, যেহেতু আজকে বাসায় নেই তাই আর অ্যাড করা হলো না। এর সাথে আমি দিয়ে দিব ক্যাপসিকাম আমার বাচ্চারা খেতে খুব ভালোবাসে। এখানে 2 রকমের ক্যাপসিকাম অ্যাড করা যেতে পারে, গ্রিন অ্যান্ড ইয়েলো। বাসায় যেহেতু শুধু গ্রিন ক্যাপসিকামই ছিল তাই গ্রিন ক্যাপসিকাম দিয়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। হাঁড়ি থেকে সব কিছু নামিয়ে কড়াইটাকে আবার গরম করে দিয়ে দিলাম বাটার। এখন আর সয়াবিন তেল ইউজ করব না, এরপরে রান্নাটুকু বাটার দিয়ে করব। বাটারটা মেল্ট হবার পর দিয়ে দিলাম ময়দা, যেহেতু এটা হোয়াইট পাস্তা হবে তাই ময়দা দিয়ে দিলাম। এরপর ময়দাটাকে কিছুক্ষণ ভুনে নিয়ে দিয়ে দিলাম লিকুইড দুধ। এটা কিন্তু জাল করা দুধ, 2 কাপ দুধকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন একটা হুইস্কের সাহায্যে অনবরত নাড়তে থাকবো, তা নয়তো দলা দলা লাঞ্চ পেকে যাবে। দিয়ে দিচ্ছি বাসায় বানানো চিলি ফ্লেক্স আর সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ কিন্তু খুব বেশি দিচ্ছি না, কারণ পাস্তা সিদ্ধ করার সময় অলরেডি লবণ অ্যাড করা আছে। সবশেষে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, চাইলে কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এবারে সব কিছুকে ভালোভাবে মিক্স করে জাল করতে হবে কিছুক্ষণ, যতক্ষণ না ময়দার যে গন্ধটা সেটা দূর না হয়। এরপর আমি অ্যাড করব ভেজে রাখা চিকেন অ্যান্ড ক্যাপসিকাম, সেই সাথে অ্যাড করব চিজ কিউবস। চাইলে কিন্তু আপনারা এখানে মজরেলা চিজটাও ব্যবহার করতে পারেন। আমি আড়ং ডেইলির এই চিজ কিউবটাই ব্যবহার করছি। আমি আমার বেশিরভাগ রান্নায় এই চিজ কিউব ব্যবহার করি। এটা সংরক্ষণ করে রাখা খুবই ইজি, যেহেতু আলাদা আলাদা পার্ট বাই পার্ট হিসেবে কিউব থাকে, মজরেলা চিজের মতো না। তাই আমি এই চিজ কিউবটাই আপনাদেরকে ব্যবহার করার জন্য সাজেস্ট করব। আজকে যেহেতু বেশি পরিমাণে পাস্তা তৈরি করব তাই সমস্ত চিজ দিয়ে দিলাম। এবার এই চিজটাকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুটা নেড়ে চেড়ে দিব, খুব সহজেই চিজগুলো মেল্ট হয়ে যাবে, খুব একটা বেশি সময় লাগবে না মেল্ট হতে। সবশেষে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এবার সব কিছুর সাথে সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করলেই হয়ে যাবে আমার মজাদার সুস্বাদু পাস্তা। একটা সুন্দর সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে শেয়ার করলাম। আশা করি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের রান্না করা পাস্তাটি কেমন হয়েছে খেতে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।